জুলাই গণঅভ্যুত্থানের মূল শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে গত কয়েক মাসে কম জল ঘোলা হয়নি। নতুন রাজনৈতিক দল ঘোষণার পর সংগঠনটি থাকা না থাকা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকবার। তবে অবশেষে তর্ক বিতর্কের ইতি টেনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি। চলতি মাসের যে কোনো সময় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সংগঠনটির নতুন নেতৃত্ব। আমজাদ হোসেন হৃদয়ের রিপোর্ট, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। অভ্যন্তরীণ কোন্দলে অনিশ্চয়তার মুখে পড়ে জুলাই গণঅভ্যুত্থানের মূল শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি। প্রকাশ্যে নেতাকর্মীদের পাল্টাপাল্টি বক্তব্য এবং হাইকমান্ডের নিয়ন্ত্রণ না থাকায় প্ল্যাটফর্মটির থাকা নিয়ে ওঠে নানা প্রশ্ন। তবে সেসব সংকট কাটিয়ে নির্বাচনের প্রশ্নে একমত হয়েছে নেতাকর্মীরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চলতি মাসের যে কোনো সময় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সংগঠনটির নতুন নেতৃত্ব। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠন সূত্রে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক, মুখপাত্র এবং মুখ্য সংগঠক এই 4 পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কাউন্সিলর হবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সেল সম্পাদকরা। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য 23 জন এবং সেল সম্পাদক আছেন 15 জন। তাদের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। এর আগে গত 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার পর কমিটি বিলুপ্ত করা না হলেও শীর্ষ পদগুলো ফাঁকা থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জাতীয় নাগরিক পার্টিতে পদ পান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং মুখ্য সংগঠক হান্নান মাসুদ সহ সংগঠনটির অনেকেই। এতে ভেঙে পড়ে সংগঠনটির চেইন অব কমান্ড। গত 1 মাসে একাধিকবার কমিটি ঘোষণার চেষ্টা করা হলেও অভ্যন্তরীণ কোন্দলে তা করতে পারেনি নীতি নির্ধারকরা। কমিটি ঘোষণা ঘিরে একাধিক ভাগে ভাগ হতে দেখা যায় সংগঠনটির। ঘটেছে হাতাহাতির মতো ঘটনাও। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাইকে স্বাগত জানিয়েছে শীর্ষ পদ প্রত্যাশীরা। তাদের মতে, যারা নতুন নেতৃত্বে আসবেন তাদের উপর দায়িত্ব থাকবে ছাত্রদের এই প্ল্যাটফর্মটিকে দুর্নীতিমুক্ত ও সার্বজনীন করে তোলা। পাশাপাশি শহীদ পরিবার ও গণ অভ্যুত্থানে আহতদের সহায়তায় সংগঠনটি কাজ করবে বলেও প্রত্যাশা তাদের। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।